যে খবরটি এখন দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তা হলো পাকিস্তানের সদ্য উন্মোচিত ফাতাহ-3 মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা MLRS। কিন্তু প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন উঠেছে অন্য জায়গায়। এই বিধ্বংসী মিসাইল সিস্টেম কি পেতে যাচ্ছে বাংলাদেশ? যদি তাই হয় তবে ভারতের নিরাপত্তা সমীকরণ কি আমূল বদলে যাবে? কেন এই একটি মিসাইল সিস্টেম নিয়ে এত আলোচনা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এমন কিছু তথ্য যা মূলধারার মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই শেষ পর্যন্ত সাথেই থাকুন, কারণ ভিডিওর শেষেই লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়া থেকে পারস্য উপসাগর পর্যন্ত চীনের সামরিক প্রভাব বিস্তারের এক নতুন ও শক্তিশালী মাধ্যম হিসাবে আবির্ভূত হয়েছে। পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের আর্মি রকেট ফোর্স কমান্ডো তাদের প্রথম স্বীকৃত সুপারসনিক ক্রুজ মিসাইল উন্মোচন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইলের মাধ্যমে নিজেদের প্রতিরক্ষা শক্তি জানান দিয়েছে পাকিস্তান। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্রাহ্মস মিসাইলের জবাবে এই মিসাইল সামনে এনেছে দেশটি। বিশ্লেষকদের ধারণা, ফাতাহ-3 আসলে চীনের তৈরি HD-1 সুপারসনিক মিসাইল প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি। দুই মিসাইলের গতি, পাল্লা, আকার, লঞ্চের ডিজাইন ও অপারেশনাল ভূমিকার মধ্যে অনেক মিল রয়েছে। ধারণা করা হচ্ছে মিসাইল তৈরিতে পাকিস্তানকে সহায়তা করেছে চীন। এর মধ্য দিয়ে পাকিস্তানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অস্ত্র বাজারে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে চাইছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ট্রাকে বহন করা যায়। এতে দুটি মিসাইল টিউব রয়েছে। মিসাইলটির গতি শব্দের চেয়ে প্রায় 2.5 থেকে 4 গুণ পর্যন্ত হতে পারে। এটি 200 থেকে 400 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। এটি প্রায় 200 থেকে 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। স্থল ও সমুদ্র উভয় ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে এটি ব্যবহার করা সম্ভব। মিসাইলটি খুব নিচু দিয়ে উড়ে যেতে পারে, এমনকি সমুদ্রপৃষ্ঠ ঘেঁষে সামনে এগোতে পারে, ফলে একে রাডারে শনাক্ত করা কঠিন। বিশেষজ্ঞরা মতে পাকিস্তানের ফাতাহ-3 মিসাইলের উচ্চ গতি এবং নিচু দিয়ে উড়ার কৌশল প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করবে। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ ও চলমান সামরিক ইউনিটগুলোকে রক্ষা করা আরও কঠিন হয়ে উঠতে পারে। এদিকে এই মিসাইলের মাধ্যমে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ব্রাহ্মস মিসাইলকে চ্যালেঞ্জ জানাচ্ছে পাকিস্তান। ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরি এই ব্রাহ্মস এতদিন দক্ষিণ এশিয়ায় একমাত্র সুপারসনিক মিসাইল ছিল। তবে পাকিস্তানের ফাতাহ-3 ভারতের ব্রাহ্মস মিসাইলের সেই আধিপত্য পুরোপুরি ভেঙে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। সালের কাশ্মীরের কে কেন্দ্র করে সংঘর্ষের সময় ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাকিস্তানের নূর খানের বেজে হামলা চালায় ভারত। এই ঘাঁটির কাছেই পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশন এর সদর দপ্তর অবস্থিত। বিশ্লেষকদের মতে এই হামলার মাধ্যমে ভারত দেখিয়েছে তারা ভবিষ্যতে পাকিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক অবকাঠামোকে প্রচলিত অস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করতে সক্ষম। এমন পরিস্থিতিতে ফাতাহ-3 মিসাইলের মাধ্যমে ভারতের যে কোনো সামরিক স্থাপনার জন্য হুমকি হয়ে উঠতে পারে পাকিস্তান। এই ক্ষেপণাস্ত্র শুধু দক্ষিণ এশিয়াতে নয়, মধ্যপ্রাচ্যেও নতুন প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে পাকিস্তান ভবিষ্যতে চীন ও সৌদি আরবের মধ্যে সামরিক প্রযুক্তি ও অস্ত্র সরবরাহের চ্যানেল হিসাবে কাজ করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও সৌদি আরবের সামরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধবিমান সৌদি আরবের কাছে বিক্রির আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন পাকিস্তানের মাধ্যমে চীনা প্রযুক্তির অস্ত্র বাস্তব সামরিক পরিস্থিতিতে ব্যবহৃত হতে দেখলে সৌদি আরবের মতো দেশগুলোতে এইসব অস্ত্রের প্রতি আরও আস্থা পেতে পারে। সৌদি আরব দীর্ঘদিন ধরেই চীনের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির প্রতি আগ্রহ দেখিয়ে আসছে দেশটি। ইতোমধ্যে DFC ও DF-31 ধরনের জিনা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে। এছাড়া মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী সৌদি আরব এখন চীনের সহায়তায় নিজ দেশে ক্ষেপণাস্ত্র উৎপাদনের চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় সৌদি আরব ফাত্তাহ-3 ক্ষেপণাস্ত্রের প্রতিও আগ্রহী হতে পারে। তাদের লক্ষ্য হতে পারে পারমাণবিক অস্ত্র ব্যবহার ছাড়াই সত্তর গুরুত্বপূর্ণ স্থাপনায় দ্রুত ও নির্ভুল হামলার সক্ষমতা অর্জন করা। আর এতে করে পাকিস্তানের মাধ্যমে চীন খুব সহজেই মধ্যপ্রাচ্যের অস্ত্রের বাজার দখল করতে পারে বলে ধারণা করছেন তারা। এখন আসা যাক আসল প্রশ্নে, বাংলাদেশ কি ফাত্তাহ-3 কিনছে? বাংলাদেশ সেনাবাহিনী তাদের ফোর্সেস গোল 2013 এর আওতায় সামরিক বাহিনীকে আধুনিকায়ন করছে। গত কয়েক বছরে বাংলাদেশ তুরস্ক থেকে টাইগার মিসাইল সিস্টেম এবং চীন থেকে বিভিন্ন উন্নত অস্ত্র সরঞ্জাম সংগ্রহ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে বাংলাদেশ তার আর্টিলারি রেজিমেন্টকে শক্তিশালী করতে দূরপাল্লার রকেট সিস্টেম খুঁজছে। পাকিস্তান এবং বাংলাদেশ এর মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক বরফ গলতে শুরু করেছে। বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে, যদিও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই ফাত্তাহ-3 চুক্তির কথা স্বীকার করেনি। কিন্তু সামরিক মহলে গুঞ্জন, সস্তায় এবং কার্যকর প্রযুক্তির সন্ধানে ঢাকা পাকিস্তানের এই সিস্টেমের উপর নজর রাখছে। ভারতের জন্য এটি কেন চিন্তার কারণ? ভৌগোলিক অবস্থান অনুযায়ী বাংলাদেশ ভারতের 3 দিক দিয়ে বেষ্টিত। যদি বাংলাদেশের হাতে 480 কিলোমিটার পাল্লার কোনো মিসাইল থাকে, তবে ভারতের শিলিগুড়ি করিডর বা তথাকথিত চিকেন স্নেক সরাসরি এর আওতায় চলে আসবে। ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের প্রধান প্রতিরক্ষার সহযোগী, কিন্তু বাংলাদেশ যদি পাকিস্তানের মতো একটি দেশের কাছ থেকে কৌশলগত অস্ত্র কেনা শুরু করে, তবে ভারতের জন্য তা হবে ডাবল ধাক্কা। গত কয়েক দশকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ছিল অম্লমধুর, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে যোগাযোগ বেড়েছে। পাকিস্তান চাচ্ছে তাদের তৈরি প্রতিরক্ষা সরঞ্জাম বাংলাদেশের কাছে বিক্রি করে একটি বড় বাজার ধরতে এবং একই সাথে ভারতের চাপে রাখতে। অন্যদিকে বাংলাদেশ তার সামরিক সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে একটিমাত্র দেশের উপর নির্ভরশীল থাকতে চায় না, যাকে বলা হয় ডাইভার্সিফিকেশন। তুরস্ক, চীন বা ইউরোপের পাশাপাশি পাকিস্তানের সাশ্রয়ী মিসাইল সিস্টেম বাংলাদেশের জন্য একটি বিকল্প হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা কি বলছেন? অনেকেই মনে করছেন ফাত্তাহ-3 সংগ্রহ করা বাংলাদেশের জন্য সামরিকভাবে লাভজনক হলেও রাজনৈতিকভাবে এটি অত্যন্ত স্পর্শকাতর। ভারত হয়তো এই চুক্তি আটকাতে বড় ধরনের কূটনৈতিক চাপ প্রয়োগ করবে, এমনকি ট্রান্সমিট বা কানেক্টিভিটি ইস্যুতেও প্রভাব পড়তে পারে। তবে সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ তার নিজের নিরাপত্তার জন্য কার কাছ থেকে অস্ত্র কিনবে সেটি একান্তই ঢাকার সিদ্ধান্ত। ফাত্তাহ-3 কি শেষ পর্যন্ত বাংলাদেশের সমরাগারে যুক্ত হবে, নাকি এটি কেবল একটি জল্পনা? সময়ের উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, যদি এই চুক্তি বাস্তবে রূপ নেয়, তবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য চিরতরে বদলে যাবে। ভারতের ঘুম হারাম হওয়াটা এখন খুব একটা অস্বাভাবিক নয়। আপনারা কি মনে করেন? বাংলাদেশের কি পাকিস্তানের কাছ থেকে এই মিসাইল নেওয়া উচিত, নাকি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখাই হবে বুদ্ধিমানের কাজ? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।